নমস্কার, অ্যালপাইন ডক্টরস টেস্টকে আপনাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব লো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নিয়ে। অর্থাৎ আমরা যে ব্লাড প্রেশার দেখি, সাপোজ 120/80, 120 হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, 80 হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। যদি এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সাপোজ 50-40 এরকম হয়ে যায়, তাহলে কি আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন? না। প্রথমেই বলি যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-এর ওপর হয়ে যায়, সেটা আমাদের ট্রিটিং কনসার্ন। অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে সবসময় আমাদের 90-এর নিচে রাখতে হবে। কিন্তু যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যায়, তার অনেকগুলো কারণ হতে পারে। যেমন এজ বাড়লে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মালি কমে যায়, 60-70 হতেই পারে। এছাড়া যদি ডিহাইড্রেশন হয়, ব্লাড লস হয়, যদি সেপ্টিসেমিয়া হয়, ইত্যাদি কারণগুলো খুঁজে বের করতে হবে। থাইরোটক্সিকোসিস একটা হরমোনাল কারণ। হার্ট ভালভের অসুখ যদি এআর মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, সেইটার চিকিৎসা করা দরকার। কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অ্যাজ সাচ বাড়ানোর জন্য কোনো চিকিৎসা এবং দরকার হয় না, তার জন্য শারীরিক কোনো ক্ষতি হয় না। আসল কজটার চিকিৎসাটাই হচ্ছে জরুরি। তবে সেই সঙ্গে যদি সিস্টোলিক ব্লাড প্রেশারও কম হয়, সাপোজ 100-এর নিচে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 বা 60, ইন দ্যাট কেস তখন কিন্তু হয়তো দেখা যেতে পারে যে পেশেন্টকে এক্সট্রা সল্ট এবং ওআরএস দিতে হতে পারে। যদি সেরকম হয়, ইন্ট্রাভেনাস স্যালাইন যেটাকে আমরা বলা হয়, নর্মাল স্যালাইন বা হাইপারটনিক স্যালাইন যদি সোডিয়াম কম থাকে, সেগুলো দিলে ব্লাড প্রেশার কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে। সিস্টোলিকের সঙ্গে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বাড়বে। তাই বলি যে প্রথমে অ্যানালিসিস অফ দ্য কজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ব্লাড প্রেশার কম হওয়া মানেই তাকে যে ইন্ট্রাভেনাস স্যালাইন দিয়ে দিতে হবে এরকম নয়। এমন কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে প্রয়োগ করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। তাই আর একটা জিনিস বলে দিই, যেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা হাসপাতালে গিয়েও দেখি যে ব্লাড প্রেশারের যন্ত্র, যে যন্ত্র দিয়ে ব্লাড প্রেশার দেখা হচ্ছে, সেটা যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি প্রেশার দেখলে হয়তো দেখবেন আর্টিফিশিয়ালি লো ব্লাড প্রেশার দেখাচ্ছে। সেটা কিন্তু কাম্য নয়। তাই ডক্টরদের কনসার্ন থাকতে হবে। আমরা সবসময় কনসার্ন থাকি, সিস্টারদের শিখিয়ে দিই কোন যন্ত্রের ব্লাড প্রেশার মাপবেন এবং যন্ত্রটা কীরকম হওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম হওয়া মানেই যে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে দিতে হবে, সেরকম কিছু নয়। যদি কেউ এগুলো বলেন, তখন একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। নমস্কার।